আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজ আমরা বেসিক থেকে অর্থাৎ 29টি যে হরফ আছে এই হরফ থেকে আমরা উচ্চারণ শিখব। আর ধারাবাহিকতার সাথে আমরা যে কোর্সটি করাবো সেটা হচ্ছে আপনি একেবারে শুরু থেকে নিয়ে কোরআন শরীফ দেখে পড়তে পারবেন। আপনারা যদি প্রতিদিন আমাদের কোর্সগুলো ফলো করেন বা আমাদের পড়ানোগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আমি নিশ্চিত ইনশাআল্লাহ আপনারা কোরআন দেখে পড়তে পারবেন। আমরা প্রথমে শিখাবো হরফ, তারপর প্রথমে হরফের উচ্চারণ, তারপরে শিখাবো হচ্ছে মুরাক্কাব, তারপর হচ্ছে হরকত, তানভিন, জজম, তাসদীদ। এই উচ্চারণগুলা, এই কয়েকটা যে ক্রাইটেরিয়াগুলো আছে, সিস্টেমগুলো আছে, আমরা আপনাদের সাথে একে একে এগুলো আলোচনা করব। তো আমি মনে করি যে আপনারা যদি আমার সাথে প্রতিদিন এই ক্লাসগুলো যদি করেন, আমি পার্ট টু পাই ক্লাসগুলো করব। আর আশা করি এই ক্লাসগুলো করলে আপনাদের অনেকটা দেখে পড়তে পারবেন কোরআন শরীফ ইনশাআল্লাহ। আমি শুরুতে যে হরফগুলো যে আলোচনা করব, এই যেটা হচ্ছে আরবি হরফ মোট 29টি। আরবি হরফ মোট 29টি। এই যে 29টি হরফ আছে এর ভিতরে আপনার উচ্চারণ করার ক্ষেত্রে আমি সহজ করে যেটা বলবো সেটা হচ্ছে যে আরবি যে হরফগুলো আছে, এই যে আপনার আলিফ আর হচ্ছে হামজা, এই দুইটা হরফ ব্যতীত আরবি এই যে হরফগুলো আছে বাংলায় লিখতে আরবি হরফগুলো একের অধিক বাংলা অক্ষর লাগে। সেই আরবি হরফগুলো মাত্র এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা, ব আকার বা, একটা অক্ষর লেগেছে বাংলা, এজন্য আপনি এই হরফটি এক আলিফ টেনে পড়বেন। যেমন বা। আর এই যে একটা হরফ আছে জিম, এই হরফটি বাংলায় লিখতে বর্গীয় জয় দীর্ঘী ম জিম, এই হরফটি লিখতে একের অধিক বাংলা অক্ষর লাগছে, অর্থাৎ দুইটাও লাগতে পারে, তিনটাও বাংলা অক্ষর লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি একের অধিক অর্থাৎ 3 আলিফ পরিমাণ টেনে পড়তে পারবেন। তাহলে চলুন আমরা প্রথমে আরবি হরফগুলো উচ্চারণ করি মাখরাজের সাথে। আলিফ, আপনার এই যে হরফটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আলিফ। এই হরফটি উচ্চারণ করতে হবে যে উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেট একসাথে লাগায় উচ্চারণ করতে হবে আলিফ। এটা বাতাস বের করে পড়তে হবে। তাহলে চলুন আমরা প্র্যাকটিস করতেছি। আপনাদের সুবিধার্থে আরো একটি কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি আমি সম্ভবে পড়াই দিতে পারবো না, এজন্য এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি পড়বো আর আপনি এটা বারবার এটা রিপিট করে করে পড়বেন। আলিফ, আলিফ। তারপর হচ্ছে বা, এই হরফটি উচ্চারণ হবে আপনার দুই ঠোঁটে উচ্চারণ করতে হবে। আর নিচে যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন এটা একটা নাম আছে নুক্ত, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে নুক্ত। তাহলে চলুন আপনারা আমার সাথে উচ্চারণ করেন বা। তারপর যে হরফটি আছে এটার নাম হচ্ছে তা, এটা হচ্ছে জিহ্বার আগা সামনে উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এই হরফটি উচ্চারণ হয় তা। তারপর হরফটি আমরা উচ্চারণ করব, এই হরফটির নাম হচ্ছে সা, জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা। তারপর যে হরফটি আছে এই হরফটির নাম হচ্ছে জিম। এই হরফটি আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়বো। কেন টেনে পড়বো? কারণ এই হরফটি বাংলায় লিখতে একের অধিক বাংলা অক্ষর লেগেছে, এই জন্য এই হরফটি আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়বো। দেখুন জিম। এরপর যে হরফটি আছে এই হরফটির নাম হচ্ছে হা। এই হরফটি হচ্ছে হলকের মধ্যখান হইতে উচ্চারণ করতে হবে। এই দুইটা হরফ, সরি এই হরফটি হলকের মধ্যখান অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারণ করতে হবে। যেমন হা। তারপর যে হরফটি আছে এই হরফটির নাম হচ্ছে খ। এটা হচ্ছে হলকের শেষ অর্থাৎ কণ্ঠনালীর শেষ হইতে জিহ্বার গোড়ার দিকে যে স্থানটা ওই দিক থেকে উচ্চারণ হবে, জিহ্বার গোড়ার একটু নিচে খ। তারপর যে হরফটি আছে এই হরফটি হচ্ছে দাল। এই হরফটি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কেন পড়তে হবে? বাংলায় লিখতে একের অধিক বাংলা অক্ষর লেগেছে, এই জন্য এই হরফটি আপনি 3 আলিফ পরিমাণ টেনে পড়বেন। তাহলে আপনারা আমার সাথে টেনে পড়ুন দাল। তারপর যে হরফটি আছে ওই যে সার মতো করে লাল, জিহ্বার আগা সামনে উপর দুই দাঁতের সঙ্গে লাগাইয়া লাল। তারপর হরফটি হচ্ছে র, জিহ্বার আগার পিঠ তারপর উপর তালের সঙ্গে লাগাইয়া র। তারপর যে হরফটি আছে এটার নাম হচ্ছে জাই।
এই হরফটি আমরা অনেকে ঝা পড়ি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হবে ঝাই। তারপরে যে হরফটি আছে এটার নাম হচ্ছে সি, সিন। তারপর হরফটি হচ্ছে শিন, সদ, একটু মোটা করে পড়তে হবে। তারপর হরফটি হচ্ছে দদ। তারপর হরফ হচ্ছে ত, ত। তারপর হরফটি হচ্ছে জ। তারপর হরফটি হচ্ছে আইন। এই হরফটি হচ্ছে তিদালি পরিমাণ টেনে পড়তে হবে এবং একটু চাপ দিয়ে। আইন, হা পড়েছিলাম, আর আইন এক জায়গায় মাখরাজ, এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে। তাহলে আপনারা আমার সাথে উচ্চারণ করুন, আইন, আইন। খেয়াল রাখবেন হরফটা যেন নাকের ভিতরে না যায়। আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে উচ্চারণ করতে একটু নাকে নাকে চলে যায়, এমেলা হয়ে যায়। এর জন্য আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। পরের হরফটি হচ্ছে গইন। তারপর হরফটি হচ্ছে ফা। এই হরফটি উচ্চারণ করার সময় উপরের দুই দাঁত, নিচের ঠোঁটের পেট একবার উচ্চারণ, নিচের ঠোঁটের পেট, তারপরে আপনার লাগাইয়া নিচের ঠোঁটের পেটের সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে, বাতাসও বের হবে। ফা। তারপর হরফটি হচ্ছে অফ। এই কফের উপর দুই নোক্তা, এই হরফটি একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। অ, অফ। ঠোঁট জায়গায় থাকবে, ঠোঁট গোল হবে না। তারপর হরফটি হচ্ছে কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া। আমি আপনাদের একটা কথা বলি, এটা নোট করে রাখবেন। নুন এবং ওয়াও এবং পেশের উচ্চারণ, এইগুলা উচ্চারণ করার সময় অবশ্যই আপনার ঠোঁট গোল করতে হবে। নুন, তারপর হচ্ছে ওয়াও। এই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আপনার এই দুইটা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে আপনার ঠোঁট গোল করতে হবে, এবং পেশের উচ্চারণ করার ক্ষেত্রে আপনার ঠোঁট গোল করতে হবে। তাহলে আজকে আমরা এই যে হরফগুলো শিখলাম, হরফের প্র্যাকটিস, এগুলো আমরা বারবার রিপিট করে পড়ব। তাহলে চলুন আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। এই যে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসলাম। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে দেখেন 29 হরফের পরীক্ষা। আমরা যে 29টা হরফ পড়েছি, এটার একটা ছোট্ট পরীক্ষা, এটা আমরা একটু পড়বো। আর নিচে দেখতে পাচ্ছেন এগুলোকে বলে সমোচ্চারিত উচ্চারণ। এই সমোচ্চারিত একটু পরে আমরা আলোচনা করতেছি, আগে এইগুলা আমরা একটু পরীক্ষাটা পড়ে আসি। তাহলে চলুন আমার সাথে আপনারা উচ্চারণ করুন। আলিফ, হা, দাল, র, সিন, صاد, ط, عين, ميم, لام, كاف, واو, ها, همزة, با, জিম, খ, লাল, জাই, দদ, একটু মোটা করে পড়তে হবে, জ, আই, গাইন, ফা, নুন, তা, কফ, ইয়া, সা, শিন। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে তা আর ত, এই তা হরফ হচ্ছে পাতলা করে পড়তে হবে, ত হরফ হচ্ছে মোটা করে পড়তে হবে। তাহলে আমার সাথে উচ্চারণ করেন আপনারা সবাই। তা, ত, সা, সিন, صاد, শিন, হা, এই হা চাপ দিয়ে পড়তে পারে, হ্যাঁ, গলার শুরু থেকে পড়তে পারে, বুক থেকে, বুকের এখান থেকে ইজি ভাবে বের করতে হবে। হা, আর এটা হা,
এটা দুইটা নাম দিব আমরা। এটা হচ্ছে ছোট হা, যেটা এটা চাপ দিয়ে পড়বো, এটা বড় হয়, এটা যেহেতু গালের মানে বুকের ভিতর থেকে বের করব, হা। আর এটা হবে হা। তারপরটা দেখেন, জিম, জাই, জাল, র, বা, ওয়াও, হামজা, আইন, এটা আ, আর এটা আ, এটা সামনে আমরা হরকতের সঙ্গে উচ্চারণ করব। তারপর আছে হামজা, ইয়া, ওয়াও, ইয়া, দাল, ضاد, قاف, কাফ। আমরা পরীক্ষা করলাম, হরফগুলো পরীক্ষা নিলাম, তারপর হচ্ছে সমুচ্চারিত উচ্চারণগুলো আমরা শিখলাম। তাহলে চলুন আমরা পরবর্তী পৃষ্ঠায় আলোচনা করি। দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসছি। আপনাদের সাথে আমরা যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শুরু, মধ্য, শেষ, আবার শুরু, মধ্য, শেষ। আপনারা লাল কায়দায় বা অন্যান্য কায়দায় বিভিন্নভাবে পড়েছেন, পূর্ণ বা, অর্ধেক বা, টুকরো বা, আবার পড়েছেন বা বা বা, সদ সদ সদ। আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়েছেন। আমি আপনাদের সহজের ক্ষেত্রে এরকম ভাবে পড়াবো, যেটা পড়লে আপনাদের অনেকভাবে মনে থাকবে। এটাকে বলে মুরাক্কাব। মুরাক্কাবের প্রথম ধাপ। এটা পড়লে আপনার, যেটা আমরা যুক্ত অক্ষর পড়ি বাংলায়, এটাকে মুরাক্কাব বলে। এই মুরাক্কাব আমরা এক অক্ষরে শিখব। মানে মুরাক্কাবগুলো শুরুতে কিরকম আসে, সূরার শুরুতে বা শব্দের শুরুতে, মাঝে কিভাবে আসে, শেষে কিভাবে আসে, এটা ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। এই জন্য আমরা দেখব প্রথমে যে শুরু, মধ্য, শেষ, এটা সুন্দর একটা ছড়া আছে। আপনি যদি ছড়া অনুযায়ী পড়েন তাহলে আপনার এটা পড়তে সহজ হবে। তাহলে চলুন আপনারা আমার সাথে সাথে পড়া শুরু করুন। শুরুর বা, মাঝের বা, এটা মধ্য, আমরা একটু মাঝের বলবো। মধ্যর মাঝেই একই, যেহেতু ছন্দ, এজন্য আমরা মধ্য বা না বলে মাঝের বা বলবো, বা আপনি মধ্য বাও বলতে পারেন। তাহলে চলুন, শুরুর বা, মাঝের বা, শেষের বা, শুরু সা, মাঝের সা, শেষের সা, শুরু নুন, মাঝের নুন, শেষের নুন, শুরু শিন, মাঝের শিন, শেষের শিন। এখানে একটা জিনিস আপনাকে নোট করতে হবে, সেটা হচ্ছে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা দাঁত বলবো। গালে যে দাঁত আছে না, ওইটা বলবো। আপনারা হাসতে পারেন বা মজা নিতে পারেন, কিন্তু এটা আপনাদের সুবিধার্থে আমি বলতেছি। এই যে এটা যে দেখতেছেন, এটা হচ্ছে এক দাঁত। এটাকে কি বলবো আমরা? এক দাঁত। গালে যে দাঁতগুলো আছে ওইটার একটা দাঁত, এটাকে আমরা দাঁত বলবো, এক দাঁত। এই এক দাঁতের উপর যদি তিনটা নোক্তা হয় তাহলে এটা হচ্ছে সা। আর এটা দেখতে পাচ্ছেন তিনটা দাঁত, 1 2 3, এই তিনটা দাঁত, এটার উপর তিনটা নোক্তা হলে এটাকে বলবো শিন। এই এক দাঁত হলে সা, তিন দাঁত হলে শিন। এটা মাথায় রাখবেন বা মনে রাখবেন, তাহলে আপনাদের শিখতে সুবিধা হবে। তাহলে আমরা শুরু সা, মাঝের সা, শেষের সা, শুরু শিন, মাঝের শিন, শেষের শিন। তারপরে যে হরফটা আছে, আমরা এটা গোল মাথা, এটাতে দুইটা হরফ হয়, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে কফ। এই নোক্তার পরিবর্তন করার ক্ষেত্রে এই জন্য হরফের পরিবর্তন হবে। আপনার উপরে যদি এই গোল মাথার উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে এটা হবে ফা, আর উপরে দুইটা নোক্তা থাকলে এটা হবে অফ। তাহলে চলুন আমরা পড়া শুরু করি। শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। এই হার মাথা দিয়ে তিনটা হরফ হয়। দেখেন, উপরে যদি আপনি একটা নোক্তা দেন তাহলে হয়ে যাবে খ, আর নিচে যদি একটা নোক্তা দেন তাহলে হয়ে যাবে জিম। ঠিক আছে? তাহলে আমরা এটা হা, ছোট হা চাপ দিয়ে পড়তে হবে। আমি হরফের পরিচিতির সময় এটা শিখিয়েছি আপনাদের। শুরুর হা, মাঝের হা, শেষের হা, তারপর হচ্ছে গইন। নোক্তার পরিবর্তনের ক্ষেত্রে এটা হরফের পরিবর্তন হবে। যেহেতু এটা নোক্তা আছে, এটাকে গইন বলবো, আর নোক্তা মুছে ফেললে আইন পড়বো। কেমন? তাহলে চলুন আপনারা আমার সাথে পড়া শুরু করেন। শুরুর গইন, মাঝের গইন, শেষের গইন, শুরু সিন। দেখেন,
নোক্তা মুছে ফেললে সিন হয়ে যাবে, শুধু নোক্তার পরিবর্তন করলে। আর নোক্তা থাকলে শিন হবে, সিন আর শিন। সিন একটু পাতলা করে শক্তভাবে পড়তে হবে, আর শিন হরফ গাল ভরে পড়তে হবে, বাতাস বের হবে, সিনেও বাতাস বের হবে। তাহলে চলুন শুরু, সিন, মাঝের সিন, শেষের সিন, শুরুর জিম, নিচে এক নোক্তা দিলে জিম হবে, মাঝের জিম, শেষের জিম, শুরুর সদ। এই সদের ভিতরে দুইটা হরফ আছে, নোক্তা দিলে আমরা দত পড়ব। নোক্তা দিলে কি হবে? দত। এই দেখেন দত। আর নোক্তা মুছে ফেললে সদ। তাহলে চলুন আমরা পড়া শুরু করি। শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ, শুরুর খ, মাঝের খ, শেষের খ, শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন। নোক্তা দিলে গইন হবে। আর আইন হরফ কণ্ঠনালী বা গলার মধ্যখানে হইতে উচ্চারণ হয়, এই জন্য একটু চাপ দিয়ে পড়তে হবে। হামজা এবং আইনের ভিতরে যদি আপনি পার্থক্য না করতে পারেন, আপনার কেরাত শুদ্ধ হবে না, আর কেরাত না হলে তো নামাজ হবে না, যেহেতু নামাজ ভঙ্গের কারণ শুরুতে এটা আছে। শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ, আর নোক্তা মুছে ফেললে সদ। পরটা দেখেন লাম আর হচ্ছে কাফ, এটার ভিতরে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আপনি কোণে যদি একটা টান দেন তাহলে হয়ে যাবে কাফ, আর টান মুছে ফেললে হয়ে যাবে লাম। এটা মনে রাখবেন, কেমন? তাহলে চলুন আমরা শুরু করি পরের পড়া। শুরুর তা, মাঝের তা, শেষের তা, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। আমি আপনাদের আরো একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে একটা দাঁত, এই যে একটা দাঁত, এটা দিয়ে পাঁচটা, এই যে একটা দাঁত না, এই একটা দাঁত দিয়ে পাঁচটা হরফ হয়। খালি নোক্তার পরিবর্তন করলে, উপরে দুই নোক্তা দিলে হবে তা, নিচে দুই নোক্তা দিলে হবে ইয়া, মানে এক দাঁতের নিচেই। আবার এক দাঁতের উপর তিন নোক্তা দিলে সা, এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে, এক নোক্তা দিলেই বা, আর এক দাঁতের উপর এক নোক্তা দিলে হবে নুন। ঠিক আছে, এটা একটু আপনারা মাথায় রাখবেন। পরবর্তী উচ্চারণ আমরা করি। শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, শুরুর মিম, মিম দিয়ে কোনো পরিবর্তন, মিম এরকমই, আর এর দিয়ে কোনো এর মিম দিয়ে একটা হরফই হয়। শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম, শুরুর অফ, একটু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে। আমরা বলেছিলাম যে এক নোক্তা দিলে ফা হয়ে যাবে গোল মাথার উপর, এই জন্য শুরুর অফ, আর এটা শুরুর ফা, শুধু পরিবর্তন হচ্ছে নোক্তর। ঠিক আছে, পরে উচ্চারণ করি আমরা। শুরুর অফ, মাঝের অফ, শেষের অফ, শুরুর হা, বড় হা, গলার ভিতর থেকে পড়তে হবে, মাঝের হা, শেষের হা। এতক্ষণ পর্যন্ত আমরা এক হরফের অর্থাৎ মুরাক্কাবের শুরুর দিকে আমরা একটু শুরুতে কিরকম আসবে, মাঝে কিরকম আসবে, শেষে কিরকম আসবে, অর্থাৎ শব্দের শুরুতে বা আয়াতের শুরুতে, মাঝে, শেষে কিরকম আসবে, সেই ব্যাপারে আমরা কিছু সময় এই হরফগুলো আমরা একটু পড়ে নিলাম। আমি যেহেতু ভিডিও করে পড়াচ্ছি আপনাদের, এটা একবার বেশি বলা সম্ভব নয়, চলো ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য এই ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নিবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। চলুন, এই যে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসছি। দেখেন লেখা আছে আলিফ থাকে খালি যদি মেলে পিছনে, মাঝে আর দুই দিকে মিলে লাম। হ্যাঁ, মাঝে আর দুই দিকে কি মিলে? লাম মিলে যায়। তাহলে শুরুতে কি হবে? আলিফ থাকে, যদি তা আলিফ থাকে খালি, আলিফ খালি থাকে যদি মেলে পিছনে, এই যে দুইটা, এটা হচ্ছে আলিফ, এটা শুরুতে লেখার মাঝে আসে, মুরাক্কাব হয় না এটা দিয়ে, আর হচ্ছে লাম হচ্ছে শেষের দিকে মিলে। তাহলে আমরা পড়লাম শুরুর আলিফ, এটা আমরা একটু, তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিস করা শুরু করি। আমরা, আমার সাথে আপনারা পড়ুন। আলিফ, আলিফ, লাম, লাম। তারপরে এটা আপনারা দুইভাবে পড়তে পারেন। আমরা যেহেতু শুরুর বা, মাঝের বা, শেষের বা, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন পড়েছি, তাহলে আপনারা এটা দুইভাবে পড়তে পারেন। শুরুর বা, শুরুর নুন, শুরুর ফা, মাঝের গইন, মাঝের নুন, মাঝের ফা, মাঝের বা, শুরুর জিম, এইভাবেও পড়তে পারেন, আবার এইভাবেও পড়তে পারেন। বা, নুন, ফা,
এভাবে পড়তে পারেন। তাহলে আমরা আপনাদের সুবিধার্থে আমরা এইভাবে পড়তে পারি: শুরুর বা, শুরুর নুন, শুরুর ফা, শুরুর মাঝের গইন, মাঝের নুন, মাঝের ফা, মাঝের বা, শুরুর জিম, শুরুর খ, শুরুর দদ, শুরুর ইয়া, শুরুর তা, শুরুর কফ, শুরুর সা। পাটা দেখেন: শুরুর সিন, শুরুর মিম, মাঝের আইন, মাঝের মিম, মাঝের সিন, মাঝের ওয়াও, মাঝের সিন, শুরুর সিন, এটা হবে শুরুর সিন, শুরুর কাফ, হামজা, এটা শুরুতে আসে, শেষেও আসে বা উপরেও আসে। শুরুর হা, শুরুর সদ, শেষের হা। আমরা এতক্ষণ পর্যন্ত এক হরফের মুরাক্কাব শিখেছি, এই জন্য আমরা 2 হরফের মুরাক্কাব শিখব। তাহলে চলুন আপনারা আমার সাথে পড়ুন। শুরুর বা, জিম, জিম বা, ফা সদ, সদ ফা, কাফ শিন, শিন কাফ, আইন লাম, লাম আইন, বা গইন, গইন বা, কাফ কফ, কফ কাফ, সিন হা, হা সিন, তা দদ, দদ তা, খ জিম, জিম খ, ইয়া সা, সা ইয়া, মিম নুন, মিম নুন, নুন মিম, জ লাম, লাম জ, হা মিম, নুন জিম, বা ওয়াও, বা দাল, কফ র, সিন জাব। আমরা এতক্ষণ পর্যন্ত প্রথমে শিখেছি একটা এখানে একটা যুক্ত অক্ষর, আর দ্বিতীয়তে শিখলাম 2টা করে যুক্ত অক্ষর। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তারপর আজকে আমরা হরফের পরিচিতি এবং মুরাক্কাব আমরা পরিচিতি, এই 2টা বিষয় আমরা আজকে ক্লাসে শিখব। তাহলে চলুন, আরো এক পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠা আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখুন পরবর্তী পৃষ্ঠায় চলে আসছি। আমরা মুরাক্কাবের 2 হরফ, 3 হরফের 2 হরফ এবং 1 হরফের কিছুটা পরিচিত হয়েছি। এবার আমরা 3 হরফ, 4 হরফ, 5 হরফ, 6 হরফের সাথে মুরাক্কাবের সাথে পরিচিত হব। তাহলে আপনারা চলুন আমার সাথে পড়া শুরু করেন। আর এইটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে পরবর্তীতে কোরআন শিখতে আপনার আর কষ্ট করতে হবে না, আপনি হরফগুলো চিনতে পারবেন। এর জন্য এই পৃষ্ঠাগুলো আপনারা আমার সাথে একটু মনোযোগ দিয়ে পড়বেন। ত লাম বা, কফ তা লাম, صاد মিম দাল, জিম হা র, কফ লাম মিম, সিন হা মিম। পরের পৃষ্ঠা দেখেন, পরের লাইনটা দেখেন। তা জিম দাল, এটা হচ্ছে উল্টা দাঁত। এই উল্টা দাঁতে 5টা হরফ হয়। উপরে নোক্তা দিলে 2 নোক্তা দিলে তা হয়, নিচে 1 নোক্তা দিলে বা হয়, উপরে 1 নোক্তা দিলে নুন হয়, নিচে 2 নোক্তা দিলে ইয়া হয়, উপরে 3 নোক্তা দিলে সা হয়। তাহলে এটা হচ্ছে এক উল্টা দাঁতের উপর 2 নোক্তা, এটা হবে সা, তা। তাহলে আমরা তা জিম দাল এটা এভাবে পড়বো, ঠিক আছে? আইন কফ দাল, খ বা র, নুন আইন তা, শিন ফা আইন, ফা ضاد লাম, ضاد হা কাফ, মিম সিন, ওই 3 দাঁত, প্রথমে মিম পরে 3 দাঁত, সিন, এটা হচ্ছে জিম দাল। মিম সিন জিম দাল। পাটা দেখেন, এইটা কাজ করতেছে একটু কম। ফা صاد লাম তা, লাম আইন লাম কাফ, সা কফ লাম তা, আইন লাম কফ তা, এটা হচ্ছে গোলতা। এই তার ব্যাপারে আমরা পরবর্তীতে উচ্চারণের ক্ষেত্রে আলোচনা করব।
নুন আইন মিম, এটা মিম, এটা তা। নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, ইয়া ফা আইন লাম, ইয়া কফ ইয়া নুন, নুন বা ত শিন, কাফ লাম মিম তা। এই কোনাকুনি টান কাফ আর শুধু লাম, টান লাম, আমরা পড়েছি কিছুক্ষণ আগে। লা কাফ লাম মিম তা, ইয়া নুন কফ লাম বা, তা মিম লাম কাফ, বা নুন আইন মিম তা, ইয়া তা কাফ লাম মিম, ইয়া ফা কফ হা ওয়াও আলিফ, ইয়া সিন তা গইন ফা র, বা ত শিন তা, মিম বা ইয়া নুন তা। পরবর্তীটা দেখেন, ইয়া মিম ইয়া নুন কাফ, লাম আইন লাম কাফ মিম, ত লাম কফ তা, মিম ওয়াও আলিফ, বা ইয়া নুন কাফ মিম লা আলিফ, নুন, এটা নুন আসছে আর এটা পড়ছি তা, উল্টা দাঁতের উপর। নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম মিম তা কফ ইয়া নুন। পটা দেখেন, লাম লাম আইন লাম, মিম ইয়া নুন, মিম সিন তা বা, শিন র তা, মিম খ তা লাম, ফা ওয়াও নুন, ইয়া সিন তা ইয়া, قاف نون يا نون فا عين كاف ميم، قاف ميم طا را، يا را ألف، لام نون سين همزة، لام نون ها ميم، فا جيم عين لام، ها نون ها ميم، ميم سين تا ضاد، عين فا يا نون، لام يا سين تا، خا لام فا نون ها ميم، লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এই যে আমি ভেবে পড়েছি, আপনারাও এরকম ভাবে পড়বেন আমার মতো করে, তাহলে দেখা যাবে যে আপনি সুন্দর করে পড়তে পারবেন। আমি এতটুকু আপনাদের বলতে পারি, আপনারা যদি রেগুলার আমার এই ক্লাসগুলো করেন, দেখা যাবে যে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন দেখে দেখে। অনেকে আমরা সময় পাই না ওস্তাদের কাছে যেতে বা আরবি পড়তে, যেহেতু রমজান মাস চলতেছে আমি এই কোর্সটি আপনাদের জন্যই তৈরি করেছি। প্রতিনিয়ত আপনারা এই ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো লাগে অনুরোধ করব একটি কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। হাজির হব পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।